परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। এই দুটি কথা কখনো আপনারা কিন্তু কাউকে বলতে যাবেন না, তাতে করে আপনার জীবনই নষ্ট হবে। আমরা আমাদের নিজেদের অমঙ্গল কিন্তু নিজেরাই ডেকে আনবো, নিজেরাই নিজেদের বিপদকে ডেকে আনবো যদি এই দুটি কথা অপরকে বলে ফেলি। এই দুটি কথা এমন দুটি কথা যেগুলো আমরা বেশি করে করে বারবার করে মানুষকে বলতে থাকি, আর যার জন্য আমরা নিজেরাই কিন্তু বিপদে পড়ি, সমস্যায় পড়ি, আমরা বিভিন্ন রকম প্রবলেমের মধ্য দিয়ে ফেঁসে যাই। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে যে যে বিধানগুলো দিয়েছেন সমস্ত কিছুই কিন্তু তিনি আমাদেরকে বাঁচার বিধান দিয়েছেন, অর্থাৎ যাতে করে আমরা ভালো থাকতে পারি, বাঁচতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি, যাতে করে আমাদের জীবনকে আমরা সুন্দর সমুদ্র করে তুলতে পারি। কিন্তু আমরা প্রকৃতপক্ষে কজন সেগুলোকে মেনে চলি? আমরা যতটা না মেনে চলি তার থেকে বেশি সেই অপকর্মগুলোকে করে চলি, আর যার জন্য আমাদের জীবনে এত প্রকার সমস্যা, বাধা, বিপদ, গ্রহদোষ লেগে থাকে। আমরা বারবার করে একটা জিনিসকে মাথায় নিয়ে চলবো যে পরম দয়ালের কথা মেনে আমাদেরকে চলতে হবে, তার পথই অমৃতের পথ, তাকে ধরে আমাদের চলতে হবে। এবং তিনি সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যে যে কর্মগুলো দিয়েছেন সেই কর্মগুলোকে যথাযথভাবে আমরা পরিপালিত করব। তো আজকে আমরা জানবো যে বিশেষ দুটি কথা তিনি কিন্তু অপরকে বলতে বারণ করেছেন। তার মধ্যে সবার প্রথম যে কথাটি সেটা হচ্ছে এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে করে সেই মানুষটা দুঃখ পায়, কষ্ট পায়, কান্না করে। আমরা কখনোই কারোর দুঃখের কারণ হব না। আমরা সব সময় চেষ্টা করব প্রত্যেকটা মানুষকে আনন্দে রাখার, তাকে উৎসাহিত করার, তাকে সহানুভূতি দেওয়ার, তার দুঃখে তার পাশে দাঁড়ানো, সহানুভূতি দেয়া, তার বিপদে তাকে সাহায্য করার চেষ্টা করব, তার দুঃখে কাতর হব, কিন্তু দুঃখে কখনো তাকে আরো উস্কানি দেব না, বা সেই দুঃখে আরো আমরা কাটা ঘায়ে নুনের ছিটে কিন্তু কখনোই দেব না। ধরুন কোনো মানুষ দুঃখ পেয়েছেন, তার কাছে গিয়ে আরো তাকে তার দুঃখটাকে এমন কথা বললাম তার দুঃখ আরো বেড়ে গেল, বা এমন কোনো কথা সেটা অতীব সত্য কিন্তু সেই কথাটা বললে হয়তো যাকে বলছি সে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার হয়তো কোনো অসুখ বাড়তে পারে বা কোনো সমস্যা হতে পারে, সে হয়তো আরো বেশি করে বিপদের মুখে ঢলে যেতে পারে। তো সেই অতীব সত্য কথাও কিন্তু তার সামনে বলা উচিত নয়। পরম দয়াল বলছেন অতীব সত্য যখন অপরকে মৃত্যু মুখে ঠেলে দেয়, অপরের অমঙ্গল করে, অপরের ক্ষতি করে, তখন সেই অতীব সত্য কিন্তু মিথ্যা বলে গণ্য হয়। আর অতীব মিথ্যা যদি অপরের মঙ্গল করে, তার যদি বিপদ আপদ থেকে বাঁচাতে পারে, সেই মিথ্যা কথাটা যদি সেই মিথ্যাটা অপরের আরো ভালো করে, তো সেটা কিন্তু সত্যি বলে গণ্য হয়। তাই আমাদেরকে এমন সত্য কথা বলতে হবে যেটা প্রকৃতপক্ষে অপরের মঙ্গল করবে, অপরের কোনো যেন ক্ষতি না করে। আর আমরা এমন কথা বলবো, এমন ভাবে তাকে বলবো যাতে করেও যেন সে দুঃখ না পায়, কষ্ট না পায়, যাতে করে যেন তার জীবন আরো মঙ্গলময় হয়ে ওঠে। তাই সবার প্রথম যেটা তিনি বারণ করলেন সেটা হচ্ছে কখনো কাউকে দুঃখের কথা বলবেন না। নিজের দুঃখের কথাও কিন্তু বলা উচিত নয়, তাতে করেও কিন্তু নিজের ক্ষতি হয়। তাই নিজের দুঃখের কথা অতি প্রিয়জন ছাড়া কাউকে বলা উচিত নয়, এবং এমন কথাও বলা উচিত নয় যাতে করে আপনার কথায় সেই মানুষটা দুঃখ পায়। দ্বিতীয় যেটা আমাদের মেনে চলতে হবে সেটা হলো দোষের কথা। ধরুন কোনো মানুষ কোনো দোষ করেছেন, তো তাকে আমরা সেই দোষের কথাটা বললাম যে তুমি দোষ করেছো, তোমার এটা করা উচিত হয়নি, বা তাতে করে সেই মানুষটা হয়তো দোষকে ভুলে গিয়ে আরো বেশি অনুশোচনায় ভুগতে থাকলেন। পরম দয়াল বললেন সবসময় পাপকে দূর করার চেষ্টা করো, পাপীকে নয়। সেই পাপীর মধ্য থেকে পাপকে দূরে কিভাবে করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। কারোর মধ্যে যদি কোনো দোষ থাকে সেই দোষটাকে দূর করতে হবে, সেই মানুষটাকে কিন্তু নয়। সেই মানুষের মধ্যে সেই দোষটাকে কিভাবে দূর করা যায় তাকে বুঝিয়ে পরিষ্কার ভাবে সেই দোষকে যদি দূর করা যায় তাহলেই কিন্তু মহামঙ্গল লাভ করা সম্ভব হবে। আর এমন কোনো কথা আমরা বলবো না যাতে করে সেই মানুষটা কষ্ট পায় বা
সেই মানুষটা দোষটাকে ভুলে যায়। দোষটা, কোনো মানুষ যদি কোনো দোষ করে তাকে সেটা সম্বন্ধে অবহিত করা কিন্তু আমাদের দায়িত্ব, যে সেই মানুষটা দোষ করছে তাকে বোঝাতে হবে যে তুমি দোষ করছো। আর এই দোষের ব্যাপার যখনই দেখবেন তখন কিন্তু দোষের কথাটা উল্লেখ না করে সহজভাবে অন্য উপায়ে কথা ঘুরিয়ে তাকে কিন্তু বোঝানোর চেষ্টা করার কথা তিনি আমাদেরকে বলেছেন। আমরা অপরের দোষ কিন্তু দেখব না। এই অপরের দোষ দেখার ঝোঁকও কিন্তু খুবই মারাত্মক। অপরের দোষ দেখার ঝোঁক যত আমাদের বেশি গজাবে তত কিন্তু আমরা সেই দোষের কবলে পড়ব। পরম দয়াল তাই এই দোষ দেখা বা দোষের ঝোঁক নিজেদের মধ্যে তৈরি করা থেকে বিরত থাকার কথা বলেছেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো একটি বিশেষ কথা আমাদেরকে বলেছেন। সেটি হলো নিজের দুর্বলতার কথা কাউকে কখনো বলতে যাবে না। নিজে কোন বিষয়ে দুর্বল রয়েছেন বা কোন বিষয়ে আপনি বর্তমানে একটু দুর্বল হয়ে গেছেন, সেটা অর্থনৈতিক হতে পারে, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, বা যে কোনো দিক থেকে দুর্বল যদি আপনি হয়ে যান, সেই দিকটা, সেই দুর্বলতাটাকে আরো কিভাবে ঠিক করা যায় সেটা নিজে নিজে ভেবে সেই পথকে খুঁজে বের করে সেই পথ অবলম্বন করে চলে বা সেই ওষুধ গ্রহণ করে সেটাকে সারাবেন। কিন্তু নিজের দুর্বলতার কথা কাউকে প্রকাশ করতে যাবেন না, তাতে করেও কিন্তু আপনি বিপদে পড়বেন। এছাড়া আমাদের প্রত্যেকের আরো একটি বিশেষ জিনিসকে কিন্তু কাউকে বলা উচিত, সেটা হলো নিজের গৃহের মধ্যে যদি কোনো রকম সমস্যা লেগে থাকে তো সেটা অতি প্রিয়জন ছাড়া কাউকে বলা উচিত নয়। গৃহের সমস্যা কখনোই বাইরে বলা উচিত না, তাতে করে সেই সমস্যা কিন্তু কমবে না, সেই সমস্যা আরো বাড়বে। কেননা যাকে বলবেন সে আরো চাইবে সমস্যাটা আরো বেড়ে যাক। বর্তমান মানুষের মধ্যে এমন একটা ভাবের সৃষ্টি হয়েছে যাতে করে আমি জ্বলছি অপরও যেন জ্বলতে থাকে, সেই ভাবের কিন্তু সৃষ্টি হয়েছে। তাই নিজের সমস্যা নিজেরা বসে নিজেদের মধ্যে ঠিক করার চেষ্টা করুন, তাতে করেই কিন্তু মঙ্গল। সেখানে যদি বাইরের কারোর এন্ট্রি হয় তাহলে সেটা অমঙ্গলে পরিণত হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পরম দয়ালের আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে চলুন, দেখবেন কোনো অমঙ্গলে আপনাকে স্পর্শ করতে পারবে না। আর পরম দয়াল যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো যথাযথভাবে মেনে চলুন, দেখবেন প্রকৃতরূপে আপনি সুন্দরভাবে জীবনকে লাভ করতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।